হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ফোনে আইপি সেট আপ করবো। তো আমরা অনেকেই কিন্তু সার্ভে কাজ করতেছি, বা আমাদের এই সার্ভে ক্লাসে যে সার্ভে কোর্সটি রয়েছে সম্পূর্ণ ফ্রি কোর্স। এখানে আপনারা বুঝতে পারেন না যে আপনারা কীভাবে ফোন দিয়ে কাজ করবেন। তো ফোন দিয়ে কাজ করার জন্য আপনাদেরকে কিন্তু ফোনেও আইপি সেট আপ করতে হবে। আমরা যেমন ডেস্কটপে অ্যাডস ফর ব্রাউজারে আইপি সেট আপ করি, আপনাদেরকে ফোনেও সেমভাবে আইপি সেট আপ করতে হবে। তো আইপি সেট আপ করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো অ্যাপ্লিকেশনটা আপনি কোথায় পাবেন, আমরা চলেন আজকের ভিডিওতে কীভাবে কী করতে হবে এ টু জেড আমরা দেখব। তো এর আগে ছোট্ট একটি কথা বলে নেই, যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি একটি করে সাবস্ক্রাইব এবং এই ভিডিওতে একটি লাইক এবং আপনার একটি সুন্দর কমেন্ট করবেন। ধন্যবাদ। এবং আপনার যে কোনো বিষয়ে জানার জন্য বা আপনার যে কোনো সমস্যা যদি থাকে সার্ভে বিষয়ে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমার আইডিতে একটি মেসেজ করবেন। অবশ্যই আমি যদি বিষয়টি নিয়ে জেনে থাকি অবশ্যই আমি আপনাকে হেল্প করব। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। সো আইপি কানেক্ট করার জন্য প্রথমত হচ্ছে আমাদের প্লে স্টোরে চলে আসতে হবে। আমরা প্লে স্টোরে চলে আসতেছি। প্লে স্টোরে আসার পর দেখেন এখানে টার্ন টু ট্যাপ নামে একটা অ্যাপ আছে, আপনারা জাস্ট এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। যারা অ্যাপেল স্টোরে আছেন, যারা অ্যাপেল ফোন ইউজ করেন, আপনাদেরকে আমি অন্য একটা মেথড শেয়ার করবো ইনশাল্লাহ, ওইটা দিয়ে বা অন্য একটা অ্যাপ শেয়ার করবো যেটা আপনারা অ্যাপেল স্টোর থেকেই ইনস্টল করতে পারবেন, করে আপনারা আইপি কানেক্ট করতে পারবেন ইনশাল্লাহ। এই ভিডিওটি আমি আগামীকালকে ক্রিয়েট করব। তো যারা অ্যান্ড্রয়েডে আছেন আপনারা কেউ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করেন। তো প্রথমত প্লে স্টোরে এসে আপনারা কী করবেন, টার্ন টু অ্যাপটা যে অ্যাপটা এটা ইনস্টল করবেন, আমরা ইনস্টলে ক্লিক করে দিচ্ছি। একটু লোডিং নিচ্ছে, আমাদের সামনে অ্যাপটা ইনস্টল হবে। সো গাইস, অলরেডি কিন্তু আমাদের অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা জাস্ট এই ওপেনের উপরে একটি ক্লিক করে দেব। ওপেন, জাস্ট আমরা ওপেনে ক্লিক করে দিচ্ছি। একটু লোডিং নিচ্ছে আমাদের সামনে, একটু আমরা ওয়েট করব। তো দেখেন আমাদের কিন্তু অ্যাপটা ওপেন হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটা অ্যালাউ পারমিশন দিয়ে দিব। তো এটা অ্যালাউ দিয়ে দেব। এখন হচ্ছে আমাদেরকে এখানে একটা কাজ করতে হবে। আপনারা জাস্ট উপরে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করে দেবেন, এই জায়গাটায় ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে আপনারা সক্স 5, ঠিক আছে, সক্স 5 এটা সক্স V5 এটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। আর নিচে যেহেতু নাই আর HTTP না, সক্স 5 এটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে লেখা আছে দেখেন প্রক্সি। তো এখানে হচ্ছে আমরা সো গাইস, তো এখানে হচ্ছে আমরা আইপি এবং আমাদের পোর্ট যেটা আছে দুটাই একসঙ্গে এখানে দিয়ে দিব। তো চলেন দেখা যাক কীভাবে দিতে হবে। তো প্রথমত হচ্ছে আমরা আমাদের যে আইপিটা আছে ওইটা কপি করব এবং পোর্ট দুটাই কপি করব। আমি আমার নোটবুকে চলে আসছি, এখান থেকে আমি হচ্ছে হোস্ট যেটা আছে এটা কপি করে নিচ্ছি। আগে হোস্টটা কপি করে আমি হচ্ছে এখানে বসিয়ে দিব ফার্স্টে। ওকে, আমি এখানে হোস্ট বসিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমাদের যে পোর্ট রয়েছে, আমরা ওইটা পোর্ট যেটাকে বলা হয় ওইটা আমরা এখান থেকে কপি করব। এখান থেকে কপি করে নিয়ে এসে আমরা জাস্ট এখানে পোর্টটা বসিয়ে দিব। এর পাশেই অ্যাড শো করতেছে, এটা আমরা এখানে বসায় দিই। হ্যাঁ, ওকে। সো এখন হচ্ছে আমরা এই যে নিচে দেখেন একটা অপশন আছে অথেন্টিকেশন সেটিংস, এখানে জাস্ট ক্লিক করে দেবেন। হ্যাঁ, আমরা এখানে ক্লিক করে দিয়ে ইনেবল অথেন্টিকেশন এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে তারা। আমরা আমাদের যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি রয়েছে প্রক্সির, ওই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কপি করব। এটা হচ্ছে ইউজার নেম, আমরা কপি করে নিলাম। ইউজার নেমটি কপি করে নেওয়ার পর আপনারা জাস্ট এখানে ইউজার নেমটি বসিয়ে দিবেন এবং পাসওয়ার্ড আমরা এখান থেকে সেমভাবে পাসওয়ার্ডটি কপি করে নিব। পাসওয়ার্ডটি কপি করে নিয়ে আমরা পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেব। এখানে আমরা পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। ওকে, তো এখন হচ্ছে আমরা জাস্ট এই কানেক্ট লেখাতে ক্লিক করে দেবো। তো প্রথমে কি করতে হবে ভাই, ফার্স্টে সক্স 5 সিলেক্ট করে নিতে হবে। কি আইপি, আমি কিন্তু আইপি দ্বারা উপরে লিখে দেই যে সক্স আইপি, সক্স 5 বা TDP আইপি যেটাই হোক আমি লিখে দিই। হ্যাঁ, আপনি জাস্ট এখানে আইপিটা দিয়ে দেবেন, ঠিক আছে। এরপর পোর্ট যেটা আছে ওইটাও দিয়ে দেবেন, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর হোস্ট পোর্ট দুটোই একসঙ্গে দিয়ে দেবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এরপর হচ্ছে আপনারা অথেন্টিকেশনে ক্লিক করে এনেবল অথেন্টিকেশন করে দেবেন, এই যে এখানে ক্লিক করে দেবেন। ভিডিওটি ভালো করে দেখেন, এখানে অথেন্টিকেশনে ক্লিক করে দিয়ে ইনেবল এটা করে দিয়ে ইউজার নেম প্লাস পাসওয়ার্ড দেবেন, দিয়ে এখন কানেক্টে ক্লিক করে দেন। কানেক্টে ক্লিক করে দিচ্ছি, কানেক্ট দিয়ে এখানে টিকমার্ক দিয়ে অ্যালাউ করে দিচ্ছি। ওকে, আচ্ছা, এটা আমাদের একটু সমস্যা দিচ্ছে, আমরা ঠিক করে নেব, একটু ওয়েট। সো গাইস, আমার আইপিটির সমস্যা ছিল, আমি কিন্তু আমার আইপিটি চেঞ্জ করে দিয়েছি।
তো আইপিটি চেঞ্জ করে দেওয়ার পর আমি কানাডাতে ক্লিক করে দিলাম। কানাডাতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অ্যাড চলে আসছে, তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। সো গাইস দেখেন, তো এখানে একটা ট্রিক্স আছে, ট্রিক্সটা সবাই একটু অবলম্বন করবেন। তো প্রথমে হচ্ছে আপনি আইপি যে হোস্টটা আছে, হোস্টটা এখানে বসিয়ে দেবেন। এরপর হচ্ছে পোর্ট যেটা আছে, এখানে হচ্ছে আপনি দুইটা কমা দেবেন। এই যে দুটা ছোটো ছোটো কমা আছে দেখেন, এই দুটো দিয়ে দেবেন, ঠিক আছে। এই দুটো না দিয়ে যদি আপনি ডিরেক্ট পোর্টটা এখানে হোস্টের সঙ্গে বসা দেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। তো আপনাকে এই দুটো কমাটা দিয়ে এটা বসায় দিতে হবে, ঠিক আছে। বসায় দেওয়ার পর আপনি কানেক্টে ক্লিক করলে ইনশাআল্লাহ এটা কানেক্ট হয়ে যাবে। সো আমাদের এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো আমরা এখানে একটা চেক দিব। চেক দেওয়ার জন্য আমরা একটি ব্রাউজারে চলে আসবো, এখানে এসে লিখবো where.net। সো একটু ওয়েট করেন। সো গাইস, আপনারা এই ব্রাউজারটিতে চলে আসবেন। এখানে আসার পর একটু স্ক্রল করে নিচে যাবেন। এখানে আমাদের আইপিটা যে কত পার্সেন্ট হয়েছে কি হয় নাই এটা আমরা এখানে দেখতে পারবো, ঠিক আছে। সো নেটটা একটু স্লো, একটু লোডিং নিচ্ছে। তো দেখেন আমাদের কিন্তু এখানে 90% হয়ে গেছে। গাইস একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু 90% হয়ে গেছে। হ্যাঁ, এখন এটা আমরা কিভাবে 100% করব, এটা এখন আমরা কিভাবে 100% করব চলেন দেখে নেই। এখানে একটু যদি নিচে আসি আমরা, এখানে কিন্তু আমাদের সমস্যাটা আমরা দেখতে পারবো, ঠিক আছে। তো এখানে আমাদের টাইম জোনটা একটু করতে হবে। আচ্ছা, সেখানে আমরা একটু টাইম জোনটা আমাদের আপডেট করবো ইনশাল্লাহ। এখানে টাইম জোন দেওয়া থাকেই যায়। এখানে বাংলাদেশ দেওয়া আছে, যে দেখেন বাংলাদেশ, এই যে দেখেন নিচে কিন্তু বাংলাদেশ দেওয়া আছে, বাংলাদেশ টাইম, ঠিক আছে। এটা দেওয়া যাবে না, এটা আমাদের চেঞ্জ করতে হবে। তো এটা চেঞ্জ করার জন্য আমরা কী করব, আমরা ডিরেক্ট আমাদের ফোনে থাকা সেটিংয়ে চলে যাব। চলেন দেখে নিই। সো গাইস, এখন এটা 100% করার জন্য আমাদেরকে আমাদের ফোনের সেটিংয়ে চলে যেতে হবে। আমরা আমাদের ফোনের সেটিংসে চলে যাচ্ছি। আমি আমার ফোনের সেটিংসে চলে আসলাম। এখন এখানে এসে আমরা সার্চ করব টাইম, TIME, টাইম। সো গাইস, টাইম লিখে সার্চ করার পর দেখেন এখানে টাইম জোন নামে একটা অপশন আছে। এই যে দেখেন টাইম জোন, ডেট অ্যান্ড টাইম, এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা টাইম জোন এটা ইনেবল করা আছে, এটা আমরা অফ করে দেবো, ঠিক আছে। হ্যাঁ, এটা আমরা অফ করে দেবো। দিয়ে আমরা জাস্ট এই টাইম জোনের উপরে ক্লিক করে দেবো। আবারও টাইম জোনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা -5 দেখবো, -5। একটু খোঁজাখুঁজি করব, ঠিক আছে, একটু খোঁজাখুঁজি করবেন। আচ্ছা, যে -5 পেয়ে গেছি আমরা, -5 ক্যালিফোর্নিয়াটা তো ট্রাই করব। আচ্ছা, আর একটা পেয়ে গেছে, ওইটা দিয়ে দিলাম। হ্যাঁ, এটা দিয়ে দিলাম আপনাদের দেখানোর ক্ষেত্রে। ওকে, হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা জাস্ট এটা করে আবারও আমরা where.net-এ চলে যাব, ক্রোম ব্রাউজারে। আমরা এখানে আবারও ক্রোম ব্রাউজারে চলে আসতেছি, এসে আমরা where.net-এ আসবো। দেখি এটা এখন আমাদের 100% হয় কি না। সো চলেন দেখা যাক। সো গাইস, এরপর কিন্তু আপনারা where.net-এ চলে আসবেন। আসার পর একটা রিফ্রেশ দেবেন, ঠিক আছে। রিফ্রেশ দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে যাবেন। দেখেন আমাদের এটা কিন্তু সম্পূর্ণভাবে 100% হয়ে গেছে। জাস্ট এইভাবে আপনি আমাদের ভিডিওটি একটু মনোযোগ সহকারে একবার, প্রয়োজনে দুবার দেখবেন। ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখে ইনশাল্লাহ এইভাবে আপনারা আপনাদের ফোনে টাইম জোন দিয়ে আইপি এবং প্রক্সি যেটাই হোক সেট আপ করে সুন্দরভাবে সার্ভে কাজ করতে পারবেন ইনশাল্লাহ। তো ফোনে আহামরি যে সেটিং করতে হয় এমনটাও না। এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা যারা আমাদের সঙ্গে সার্ভে কোর্স করতে চান, আমাদের অলরেডি অ্যাডভান্স কোর্স কমপ্লিট, আমাদের আরও এক্সপার্ট কোর্স রানিং শুরু হবে ইনশাল্লাহ। তো আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সবাই জয়েন হয়ে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।